আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল দেব, যে আমলের মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করতে পারবেন। আর মুদাব্বিরের কাছে যাইতে হবে না, আমেলের কাছে যাইতে হবে না। আপনারা যে স্বামী স্ত্রীকে দেখতে পারে না অথবা স্ত্রী স্বামীকে দেখতে পারে না, এমন অবস্থায় আপনারা যে কাজটি করবেন, আপনারা এই দোয়াটি পাঠ করবেন সকালে অথবা বিকালে অথবা দিনের যে কোনো সময়ে। আপনারা এই ইসিমগুলা পাঠ করবেন, ইনশাআল্লাহুল আজিজ 21 দিনের মধ্যে আপনাদের স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া রহমানু ইয়া রহিমু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া রহমানু ইয়া রহিমু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনাকে 1001 বার পাঠ করতে হবে। আগে পিছে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে এবং মনে মনে নিয়ত করবেন যে আমার স্বামীকে বাধ্য করে দেন অথবা আমার স্ত্রীকে বাধ্য করে দেন। এইভাবে নিয়তটা করবেন, আল্লাহ তাআলা আমার স্ত্রীকে আমার বাধ্য করে দেন অথবা হে আল্লাহ তাআলা আমার স্বামীকে বাধ্য করে দেন। এই নিয়তে যখন আপনি এই ইসিমগুলা পাঠ করবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক অবশ্যই স্বামী অথবা স্ত্রীর মহব্বত তাদের অন্তরে ঢেলে দিবে। আপনারা আমলটা 1 সপ্তাহ করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ 1 সপ্তাহের ভিতরেই রেজাল্ট চলে আসবে। তবে আমলটার নিয়ম হলো 21 দিন পর্যন্ত পাঠ করা। ঠিক আছে, ইনশাল্লাহ এই আমলটা করবেন, ইনশাল্লাহ 100% আপনাদের ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে, যদি বিচ্ছেদের জাদু না থাকে। আর যদি বিচ্ছেদের জাদু থাকে তাহলে আগে বিচ্ছেদের জাদু কাটতে হবে, তারপরে মহব্বতের তদবির করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।